সূত্রগুলো ঠুটস্থ রাখবো। অলরেডি বিভিন্ন বিভিন্ন জায়গায় পড়তে পড়তে বিভিন্ন ক্যালকুলাস বলো, ওই মানে বিভিন্ন মানে গণিতের অন্য অংশগুলো পড়তে আমাদের ত্রিকোণমিতি সব জায়গায় ব্যবহার হয়েছে। ত্রিকোণমিতির সূত্রগুলো আমাদের মোটামুটি আত্মস্থ হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা একটু চেষ্টা করবো যেন, বিশেষ করে যে ত্রিকোণমিতির প্রথমের দিকে যে 16টা সূত্র আছে, সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি, তারপর সাইন সি প্লাস সাইন ডি, টু সাইন এ সাইন বি, ওইগুলো যে 15-16টা সূত্র আছে, ওগুলো একেবারে ঠোঁটস্থ আত্মস্থ একেবারে, একটু যেন ভুল না হয়, মানে ভাবতেও যেন না এটা ভুল হইলো কিনা, এরকম ভাবে আমরা একটু মানে করে ফেলবো, ঠিক আছে। তাহলে আমাদের অঙ্কগুলা করতে আটকাবে না, তখন আমরা কিন্তু ইজিলি চিন্তা করতে পারবো যে আমরা কিভাবে আগাবো। তোমাদের সাধারণত হচ্ছে 7.5, 6, 7 এগুলো থেকে প্রশ্ন সাধারণত এসে থাকে। আর ওই 2 মার্কের জন্য হয়তো বা ওই 2, 3, 1 এগুলো থেকে দু একটা প্রশ্ন আসে। তো পরীক্ষার খাতায়, হ্যাঁ, পরীক্ষার খাতায় একভাবে না হলে আরেকভাবে করবা, কোনো সমস্যা নেই। একভাবে না হবে না, আরেকভাবে করতে হবে। একভাবে করা হইলো না, আবার যে তুমি যে হতাশ হয়ে যাবে, বিষয়টা এরকম যেন কখনো না হয়। তো আমি একটু 7.4 থেকে একটু দেখানোর চেষ্টা করছি। 7.4, 5, 6, 7 যেগুলো ইম্পর্টেন্ট আর কি, যেগুলো ইম্পর্টেন্ট এবং অন্যগুলা পারবা, একই টাইপের অনেকগুলো অঙ্ক আছে, এগুলো পরীক্ষায় বারবার আসে, সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি। তো ত্রিকোণমিতি একটু দেখায় দিই। যদি তোমাদের ক্যালকুলাস থেকে দুইটা লিখতে না পারো, সেক্ষেত্রে ত্রিকোণমিতি থেকে একটা লিখতে হতে পারে। তো মোটামুটি দেখা যাচ্ছে তুমি একটা প্রশ্ন যদি তোমার আনকমন থেকেও থাকে, হ্যাঁ, 10 মার্কের প্রশ্ন তোমার আনকমন থাকবে না, হয়তো বা 4 মার্ক পারতেছো না, এরকম হতে পারে। তো তুমি যদি 4টা ফুল অ্যান্সার করতে পারো, 4/40 পেলা, আর সাথে হচ্ছে একটা 6 মার্কের অ্যান্সার করলা, 4 মার্ক মনে করে পারলা না, তাহলে কিন্তু তোমার হচ্ছে 46 হয়ে যাচ্ছে, তাহলে তুমি কিন্তু 90 আপ পাবা। ওকে। তো এটা নিয়ে এত টেনশন করার কিছু নেই যে না এটা কি রকম হচ্ছে না হচ্ছে, বুঝতে পেরেছো? 4টা তো পারবাই। ত্রিকোণমিতি আজকেও নিব, কালকেও নিব, দুইটা ক্লাস আমরা ত্রিকোণমিতি থেকে কভার করবো, ঠিক আছে। আর বিপরীত বৃত্তীয় ফাংশন থেকে একটা ক্লাস নিব, আর হচ্ছে কি বলে, জটিল সংখ্যা থেকে একটা ক্লাস দেখার চেষ্টা করবো। কিছু নৈর্ব্যক্তিক জটিল সংখ্যা থেকে আসে, বড় বড় টাইপের, ওখান থেকে আমরা ইজিলি অ্যান্সার করতে পারবো যদি একটু টেকনিক গুলো শিখে থাকি। আর তোমাদের বাংলা পরীক্ষা হচ্ছে প্রথম দিন। এই বাংলা ফার্স্ট পার্ট কি কঠিন লাগে, মানে কঠিন কিছু আছে বাংলা ফার্স্ট পার্টে? গ্রামাটিক্যাল কি বাংলা ফার্স্ট পার্টে না সেকেন্ড পার্টে? সেকেন্ড পার্ট। সেকেন্ড বাংলা পার্টে। ফার্স্ট পার্টে, বাংলা ফার্স্ট পার্টে কোনো গ্রামাটিক্যাল টামাটিক্যাল নাই, তাই না? না স্যার। না স্যার, 7টা শুধু। তাহলে তো সোজা, তাহলে বাংলা এত বেশি পড়ার দরকার নাই ফার্স্ট পার্ট, বুঝতে পেরেছো? কারণ তুমি যাই লেখো না, এখন নাম্বার একই পাবা। তাই তাই বলে মনে করো না যে আবল তাবল লেখার বিষয়, এরকম না। আবল তাবল তো লিখবা না তোমরা, তোমার তো সিলেবাস তোমাদের কমপ্লিট। হ্যাঁ, আমরা বাংলার আগে সত্যি কথা বলতে কি বাংলা অত পড়া লাগতো না, কারণ হচ্ছে ওই তো বানায় বুনায় লেখলেই নাম্বার দিয়ে দেয়। আর বাংলা খাতা ওইভাবে দেখা হয় না। মেইন কথা হচ্ছে তোমাদের সাজেশন আমি দিয়েছি, আবার একটু মনে করিয়ে দিচ্ছি, লজিক্যাল কথা কিছু লিখবা, সাজিয়ে গুজিয়ে সুন্দর করে লিখবা, প্রত্যেকটা প্রশ্ন যেন তুমি অ্যান্সার করে আসো, তুমি এমনি A+ পেয়ে যাবে, বাংলা A+ আটকানোর কোনো কথা নেই। কিন্তু সেকেন্ড পার্টটা গুরুত্ব দিতে হবে। না, সেকেন্ড পার্টে তো গ্রামাটিক্যাল, ওখানে নাম্বার কাটার জন্য জায়গা আছে, ভুল হলেই নাম্বার কেটে দেবে। ফার্স্ট পার্ট নাম্বার কাটার জায়গা নেই, ফার্স্ট পার্ট লিখলেই হবে, খালি খালি মানে টেনে যাবা খালি, ঠিক আছে। 2, 2, 3, 4 লাইন ঠিকঠাক মতো লেখা, খালি মনে কর টানে টেনে গেলা, দ্যাটস ওকে, তোমার নাম্বার কাটবে না। আর খাতা দেখার জন্য বোর্ড এত বেশি সময় দেয় না যে ওই একেবারে লাইন বাই লাইন পড়ে পড়ে তোমাকে নাম্বার দিবে বাংলায়, বুঝতে পেরেছো? মোটামুটি লজিক্যাল জিনিসগুলো লিখতে পারলেই হবে। ওকে, যাই হোক, আমরা 7.4 দুই একটা দেখবো আমরা। 7.4, 5, 6, 7, 7.4, 7.5, 7.6, 7.7 এগুলো থেকে সিকিউ আসে সাধারণত। বিশেষ করে এই দুটো খুবই ইম্পর্টেন্ট, 7.6 আর 7.7, ঠিক আছে। তো 7.6, 7.7 কঠিন লাগবে না, প্রায় একই টাইপের অঙ্ক, প্রায় একই টাইপের অঙ্ক, কয়েকটা টাইপ করলে আমাদের হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের প্রথমে আমরা দেখো 7.4 আমরা একটু দেখে নিচ্ছি, কয়েকটা অঙ্ক করবো, অনেকগুলো অঙ্ক করবো, কিন্তু আমি একটু ফাস্ট করব, খেয়াল করবা একটু, মনোযোগ দিয়ে শুনবা। যে 1-এর 7,
মানে আমি কিছু প্রসিডিউর একটু শিখে দিই, 2 মার্কের জন্য পরীক্ষা আসে, যে সাইন থেটা প্লাস কস থেটা। এগুলো দেখো, এগুলো আমি 7.4টা অলরেডি ক্যালকুলাসে ক্যালকুলেশন করেছি, ওই যে ইন্টিগ্রেশন করার সময়, ডিফারেন্সিয়েশন করার সময় ক্যালকুলেশন করে ফেলেছি। কিন্তু ক্যালকুলেট দেখো, রুট ওভার 1 প্লাস সাইন 2 থিটা। আমি যদি দেখি, দেখো এটা কিন্তু আমরা করে ফেলেছি অলরেডি এরকম ক্যালকুলেশন, যে নিচে যদি 1 থাকে, রুট থাকে, রুটকে আউট করতে হবে। আমরা ক্যালকুলেট যখন করিয়েছিলাম তখন এই কথাটাই বলেছি, যে রুটকে আউট করতে হবে। অপশন আছে তো আউট করার, কিরকম অপশন, যে সাইন থেটা প্লাস কস থেটা, 1 এর জায়গায় লিখবো হচ্ছে সাইন স্কয়ার থেটা প্লাস কস স্কয়ার থেটা প্লাস 2 সাইন থেটা কস থেটা। এই যে আমরা সাইন 2 থেটাকে ভাঙা কি লিখলাম, 2 সাইন থেটা কস থেটা। আমাদের জানা আছে সেই বিখ্যাত সূত্র, সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু 2 সাইন থেটা কস। এখন প্রশ্ন হচ্ছে, দেখো একই অঙ্ক মনে করো, একই সেম অঙ্ক যদি এখানে এরকম থাকতো, সাইন থেটা ভাগ 2 কস থেটা ভাগ 2, এখানে থাকতো সাইন থেটা, তখন কিন্তু এখানে নিতাম আমরা সাইন স্কয়ার থেটা ভাগ 2 প্লাস কস স্কয়ার থেটা ভাগ 2 নিতাম। তখন কিন্তু আমরা সাইন স্কয়ার থেটা কস স্কয়ার থেটা নিলাম না। এই যে বুদ্ধিটা, এগুলো তোমাকে জানতে হবে, যে তোমার অ্যাঙ্গেলটা কার সাথে কোনটা নিলে তোমার অ্যাঙ্গেলটা মিলছে। এখানে যদি সাইন থেটা ভাগ 2 থাকতো, কস থেটা ভাগ 2 থাকতো পুরে, এখানে আমি সাইন স্কয়ার থেটা ভাগ 2 প্লাস কস স্কয়ার থেটা ভাগ 2 লিখতাম। ওকে ওকে, তাহলে সাইন থেটা প্লাস কস থেটা ডিভাইড বাই রুট ওভার সাইন থেটা প্লাস কস থেটা হোল স্কয়ার। এগুলো 1 মিনিট লাগে না, রুটে আর স্কয়ারে ক্যান্সেল আউট, সাইন থেটা প্লাস কস থেটা সাইন থেটা ভাগ কস থেটা ইজ ইকুয়াল টু 1। এটা আমাদের রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করেছি আমরা, লেফট হ্যান্ড সাইড, আর এটা ইজ ইকুয়াল টু 1। এটা প্রমাণ করতে বলেছিলাম, লেফট হ্যান্ড সাইড সহ একসাথে লিখে ফেললাম, রাইট হ্যান্ড সাইড টু। ওকে, এরকম আসতে পারে আর কি। ওকে, তাহলে এই টাইপের আমি একটা টাইপের দেখালাম, যে এই টাইপের অঙ্ক আসলে তোমরা রুটকে আউট করার চেষ্টা করো, রুটকে আউট করার চেষ্টা করো। ঠিক আছে, এইটা একটু ইম্পর্টেন্ট। দেখো যে এরকম আসে মাঝে মাঝে, এটা কি এর ক্যালকুলাসে যাকে যা করেছে ওগুলোই কিন্তু করবো এখন, মানে এগুলো অলরেডি ক্যালকুলাসে আমরা করে ফেলেছি, ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন। খেয়াল করে দেখো, যদি আমাদের এখানে এরকম থাকে যে লেফট হ্যান্ড সাইড, আমি একবার ধরে করছি, রাইট হ্যান্ড সাইডটা আমি লিখে নিচ্ছি, সাইন স্কয়ার পাই ভাগ 8 প্লাস থেটা ভাগ 2 মাইনাস সাইন স্কয়ার পাই ভাগ 8 মাইনাস থেটা ভাগ 2। খেয়াল করে দেখো, আমরা ক্যালকুলাসে যখন বলেছিলাম, কি বলেছিলাম মনে মনে করে দেখো দেখি, যে কোনো অঙ্কে যদি সাইন স্কয়ার থাকে, কস স্কয়ার থাকে, সাইন কস পাশাপাশি থাকে, কস কস পাশাপাশি থাকে, তাহলে 2 আনতে হবে। 2 এনে আমরা ক্যালকুলেশন করব, সিম্পলিফাই করবো, তাই না? 1 ভাগ রুট 2 সাইন থিটা, আমাদের প্রমাণের দেওয়া আছে। ওকে, খেয়াল করে দেখো, প্রমাণ দেখে আমি কিছুই বুঝতে পারতেছি না। সাইন স্কয়ার টার্ম আছে, সাইন স্কয়ার টার্ম আছে, কি বলেছিলাম, সাইন স্কয়ার টার্ম থাকলে, কস স্কয়ার টার্ম থাকলে, সাইন কস পাশাপাশি থাকলে আমরা 2 আনবো। 2 আনার অপশন নাই, তাহলে একটা হাফ নিয়ে নিবো। 2 আনা, এখানে যদি 4 থাকতো তাহলে 2 ইন্টু 2 লিখতাম, কিন্তু অপশন এখানে নাই, তাহলে আমরা অতিরিক্ত একটা হাফ নিয়ে আসতে হলো, ইন্টু 2 সাইন স্কয়ার পাই ভাগ 8 প্লাস থেটা ভাগ 2 মাইনাস হাফ ইন্টু 2 সাইন স্কয়ার পাই ভাগ 8 মাইনাস থেটা ভাগ 2। ওকে, এইবার দেখো হাফ, আমরা একটু কাজ করি, দেখো আমরা এই যে লিখেছি হাফ, এখানে যদি হাফ একসাথে নিতাম দুটোর সাথে, তাহলে আমরা একটা থার্ড ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট দিতে হতো। তো এইটা করার চাইতে আমার এইভাবে করাই আমার কাছে ভালো মনে হয়, যে এখানে হাফ ইন্টু, এখানে হাফ ইন্টু নিলাম, যাতে আমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা থাকে না, ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। অনেক সময় এখানে হাফ নিয়ে সেকেন্ড ব্র্যাকেট দাও নাই মনে করো, তাহলে হাফটা শুধুমাত্র এটার সাথে গুণ অবস্থা থেকে গেল, এটার সঙ্গে হাফ থাকলো না, তুমি কিন্তু এখানে 2 লিখে ফেলেছো, তাহলে কিন্তু ভুল হয়ে গেল। তাই আলাদা আলাদা করে লেখাই আমি মনে করি প্রিফার। ওকে, 2 sin স্কয়ার থিটা 1, 2 sin স্কয়ার থিটা বড় দেখি কি 1 মাইনাস cos 2 থিটা, আমি একবার লিখবো 1 মাইনাস cos 2 থিটা। 2 দিয়ে যদি থিটাকে গুণ করি তাহলে কি হবে দেখো তো, পাই ভাগ 4 প্লাস হচ্ছে থিটা হবে। খেয়াল করে দাও, 1 মাইনাস cos 2 থিটা, 2 দিয়ে গুণ করলে কি হবে, পাই ভাগ 8 ইনটু 2, পাই ভাগ 4 প্লাস থিটা ভাগ 2 ইনটু 2 মাইনাস হাফ থাকলো এখানে, এটা কিন্তু ব্র্যাকেট ক্লোজ, হাফ। এবার দেখো 2 sin স্কয়ার থিটা এখানেও, তাহলে আমরা 1 মাইনাস cos 2 থিটা, তাহলে পাই ভাগ 4 মাইনাস থিটা। তাহলে আমরা যদি একটু সবগুলা গুণ করে দিই, তাহলে দেখো হাফ মাইনাস হাফ cos পাই ভাগ 4 প্লাস থিটা মাইনাস হাফ প্লাস cos পাই ভাগ 4 মাইনাস, এখানে একটা হাফ থাকবে। ওকে, এই হাফ ক্যান্সেল আউট হয়ে গেল। তো এখানে দেখো আমার আছে কি, হাফ পজিটিভ আগে লিখতাম cos পাই ভাগ 4 মাইনাস থিটা
মাইনাস হাফ কস পাই ভাগ 4 প্লাস এটা। আমার একটু ক্যালকুলেশন প্রসিডিউর একটু দেখো। আমি কিন্তু লাইন কাটছি না, নাম্বার ওয়ান। আবার হাফ কিন্তু সব গুণ করে দিয়েছি। আমি ইররকে মিনিমাইজ করার চেষ্টা করছি, আমার ভুলটা যেন আমি মিনিমাইজ করতে পারি। হ্যাঁ, আমি এত তাড়াহুড়া করার দরকার নাই, আগেই কমন নেওয়ার দরকার নেই, কিছু দরকার নেই। আস্তে ধীরে আগাবা পরীক্ষার খাতায়। তোমার যথেষ্ট সময় আছে, মনে রাখবা, যথেষ্ট সময় আছে। তোমার যদি কমন আসে, তুমি যদি সঠিকভাবে করতে পারো, তাহলে ওই রকম পরীক্ষা দুইটা দিতে পারবা, সমস্যা নাই। তোমার পরীক্ষা 2 ঘন্টার আগেই শেষ হয়ে যাওয়ার কথা। তো তুমি চিন্তা ভাবনা করে সুন্দরভাবে লিখবা। হাফ আমি কমন নিচ্ছি, cos পাই ভাগ 4 মাইনাস থেটা মাইনাস cos পাই ভাগ 4 প্লাস থেটা। দেখো, আমরা কিন্তু কিচ্ছু কাজ করি নাই এতক্ষণ পর্যন্ত অঙ্কটা, প্রবলেমটা সলভ করার জন্য। আমাদের যে কনসেপ্টটা আমরা ওই ক্যালকুলাসে শিখেছি বা ত্রিকোণমিতি যাই বলো না কেন, সাইন স্কয়ার কস স্কয়ার এই টার্ম গুলো আসলে আমাদের 2 আনতে হয়, 2 এনে ক্যালকুলেশন করতে হয়। এতক্ষণ পর্যন্ত কিন্তু 2 এনে ক্যালকুলেশন করছি, করে দেখি এই পর্যন্ত আসলাম। দেখো, আমাদের সুন্দরভাবে কিন্তু একটা সূত্র পড়ে গেছে, cos c মাইনাস লিখতে পারো cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। কি হয় বলো দেখি? দুটাই বসাতে পারো। দেখো, কোন তোমার মনে করো অপশন হচ্ছে দুইটা, cos c মাইনাস cos d বসাতে পারো, নাম্বার ওয়ান। নাম্বার টু, cos a মাইনাস b মাইনাস cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। বলো দেখি, টু টু সাইনে সাইন। সাইন এ সাইন এই সূত্র আমি বলেছি আগে ছোটস্থ রাখতে হবে, তাহলে আর ত্রিকোণমিতির অঙ্ক কোনো করার ব্যাপার না। তুমি একদিকে আগাবা হয়ে যাবে, একভাবে না হলে আরেকভাবে হবে। ঠিক আছে? টু সাইন এ সাইন বি হচ্ছে এখানে থেটা। আমাদের অঙ্ক হয়ে গেল, এই যে 2 আর 2 কেটে গেল, সাইন পাই ভাগ 4 এর মান 1 ভাগ √2 আর সাইন। এই অঙ্কটাকে আমি কিভাবে কঠিন বলি? কোনোভাবেই কিন্তু এই অঙ্কটাকে কঠিন বলা যাবে না, কোনোভাবে না। এটা কোন অ্যাঙ্গেল থেকে আমরা কঠিন বলবো না এই অঙ্কটা, কারণ আমি কিচ্ছু করি নাই, এখানে কিচ্ছু করি নাই। এই একটা কনসেপ্ট, সাইন স্কয়ার কস স্কয়ার থাকলে আমরা 2 অনেক কনসেপ্ট। ঠিক আছে? তাহলে আমরা এবার খেয়াল করি, এরকম যদি থাকে 3 এর 3 নাম্বার, যে cos স্কয়ার a মাইনাস 120 ডিগ্রি প্লাস cos স্কয়ার a প্লাস cos স্কয়ার a প্লাস 120 ডিগ্রি। দেখো, সবার সাথে cos স্কয়ার টার্ম আছে, আর আমাকে প্রমাণ করতে হবে 3/2, প্রমাণ করতে হবে হচ্ছে 3/2। cos স্কয়ার cos স্কয়ার cos স্কয়ারটা 2 আনতে হবে, 2 আনতে হবে। ঠিক আছে? হ্যাঁ, a মাইনাস 120, এটা a মাইনাস কিন্তু a প্লাস 20। ঠিক আছে? তাহলে আমরা এখন হাফ নিয়ে আসো, এভাবে লিখবা, হাফ ইন্টু 2 cos স্কয়ার a মাইনাস 120 প্লাস হাফ ইন্টু 2 cos স্কয়ার a প্লাস হাফ ইন্টু 2 cos স্কয়ার a প্লাস 120। তুমি একবারে নিতে পারতা, যে একবারে হাফ নিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারতা, কোনো সমস্যা নেই, লিখলেই হয়েছে। 2 cos স্কয়ার থাকলে 1 প্লাস cos 2a, 1 প্লাস cos 2a, তাহলে 2a প্লাস হচ্ছে, সরি 2a মাইনাস হচ্ছে 240 ডিগ্রি, এটা মাইনাস প্লাস হয়ে যাচ্ছে বারে বারে। আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ক্লোজ, প্লাস হাফ ইন্টু 2 1 প্লাস cos 2a, ওকে, এটা হাফ, প্লাস হাফ ইন্টু 1 প্লাস cos 2a, cos 2a প্লাস 200। এটা সেকেন্ড ব্র্যাকেট দাও, দুটো ফার্স্ট ব্র্যাকেট দেখতে ভালো লাগছে, এটা সেকেন্ড। এবার আমরা করব কি, সবগুলা হচ্ছে হাফ কমন নিয়ে নিব। ঠিক আছে? একটা হাফ কমন নিয়ে নাও, দেখো এই যে, কোনো সমস্যা নাই। আমরা একটু সাজিয়ে সাজিয়ে লিখছি। হাফ কমন হলে কি থাকে দেখো, 1, এখানে একটা 1, এখানে একটা 1, আমি লিখে নিচ্ছি। 1 প্লাস cos 2a মাইনাস 240 ডিগ্রি প্লাস 1 প্লাস cos 2a প্লাস 1 প্লাস cos 2a প্লাস 240। ওকে, আমি হাফ সবার সাথে কমন নিয়ে নিলাম, প্রথমে নিতে পারতাম। 1 2 3, তিনটা 1 আছে, যে 1 2 3, তাহলে আমি 3 হাফ থাকলো, এখানে 3 প্লাস। এবার একটু খেয়াল করো, করে দেখো যে আমরা একটু এইটা বড় অ্যাঙ্গেলটা আগে লিখবো,
cos 2a প্লাস 240 cos 2a প্লাস 240 ডিগ্রি প্লাস cos 2a মাইনাস 240 ডিগ্রি। ওকে, আচ্ছা, আর এখানে থাকলো প্লাস cos 2a, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, খেয়াল করে দেখো, হাফ, সেকেন্ড ব্র্যাকেট দিলাম 3 প্লাস cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। কি হবে সূত্র বলো দেখি, বলতে হবে। cos a টুকা, আমি যদি একটু দেখাই, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, যে টুকা, এই টুকা, এই টুকা, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, তাহলে 2 cos a cos b, 2 cos a, a মানে কি 2a, cos b 240 ডিগ্রি। ওকে, এটা থাকলো, এই টুকা সমান লিখতে ফেলেছি আমি, প্লাস হচ্ছে cos 2a। ঠিক আছে, তা দেখো আমি 3 গুণ করে দিই, হাফ দিয়ে গুণ করে দিলাম, 3/2 প্লাস এই হাফ দিয়ে গুণ করে 2 হয়, তাহলে cos 2a ইন্টু cos 240 এর মানটাকে বসিয়ে নিব আমরা, cos 240 ডিগ্রি প্লাস হাফ cos, ঠিক আছে, আমি হাফ দিয়ে 3 হাফ দিয়ে গুণ করে দিচ্ছি, এটা করলে 3/2, এটা করলে হাফ আর 2 কেটে যায়, cos 2a cos 240, ঠিক আছে, 3/2 প্লাস cos 2a, এই cos 240 এর মান হচ্ছে মাইনাস হাফ, মাইনাস হাফ না কথা দেখো তো কি, মাইনাস হাফই হওয়ার কথা, প্লাস হচ্ছে হাফ cos 2a ইজিক্যাল টু হচ্ছে 3/2, এটা কেটে গেল, এটা থাকলো, শেষ। এটাকে কোনো অ্যাঙ্গেল থেকে আমরা কঠিন অঙ্ক বলতে পারবো না, কিন্তু এগুলো পরীক্ষায় কিন্তু বারবার আসছে, বারবার পরীক্ষা আসছে। আমরা আগে একটা দেখি, এই অঙ্কটা দেখি মাঝে মাঝে পরীক্ষায় আসে, দেখলাম আমি 6 নাম্বারটা, যে √3 এর বিভিন্ন ভাবে আসে, sin 20 ডিগ্রি, বিভিন্ন অ্যাঙ্গেলটা ভিন্ন ভিন্ন করে দেওয়া আছে, -1 বা cos 20 ডিগ্রি, এটা ইজিক্যাল টু হচ্ছে 4, এটা প্রমাণ আসে, কিন্তু অনেকবারই আসছে, বিভিন্ন ভাবে আসে, বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে আসে, অ্যাঙ্গেল পরিবর্তন করে আসে, ঠিক আছে, এখানে সাইন আছে, এখানে কজ আছে, ঠিক আছে, এখানে সাইন আছে, এখানে কজ। তো আমরা একটু লসাগু করে দিই, সাইন 20 ডিগ্রি কস 20 ডিগ্রি। ওকে, তাহলে এখানে দেখো √3 সাইন আছে, এখানে তাহলে কস 20 ডিগ্রি মাইনাস সাইন 20 ডিগ্রি, এই, ঠিক আছে। তো এখানে দেখো আমাদের খেয়াল করে দেখো, যে এখানে আমাদের মোটামুটি একটা সিস্টেমে আসছে, এই যে সাইন 20 কস 20, সাইন কস পাশাপাশি আছে, তাহলে আমি হাফ ইন্টু 2 এনে ক্যালকুলেশন কিন্তু আগাতে পারবো, নাম্বার 1। এখানে একটু মনে রাখতে হবে যে এখানে যেহেতু দেখো কিছুই আমি ভাঙাতে পারতেছি না, একটা বুদ্ধি আমাদের আছে, যে এই √3 ভাগ সাইন, এটাকে যদি সাইনে কস বি মাইনাস কস সাইন বি করতে পারি, কিভাবে করব, হাফ দিয়ে গুণ করে দাও, হাফ দিয়ে গুণ করে দাও, দেখো √3/2 cos 20 ডিগ্রি মাইনাস হাফ সাইন 20 ডিগ্রি, দেখো উপরে কিন্তু আমি হাফ দিয়ে 2 দ্বারা ভাগ করেছি, তো নিচেও কিন্তু 2 দ্বারা ভাগ করতে হবে, এই নিচে 2 দ্বারা ভাগ করতে হবে না, আমি কিন্তু নিচেও 2 দ্বারা ভাগ করবো, নিচে যে 2 দ্বারা ভাগ করলে কি হবে দেখো তো, বলো দেখি, এই কি হবে, এখানে হাফ ইন্টু সাইন 20 ডিগ্রি কস 20, খেয়াল করে দেখো, এইটা একটু মনে রাখতে হবে, এটা একটু খুবই ইম্পর্টেন্ট, এই যে এই জায়গাটাতে একটু মনে রাখতে হবে, যে আমরা 2 দ্বারা উপর নিচে ভাগ করে দিলাম, উপরে লবকে আমি 2 দ্বারা ভাগ করেছি, হরকে আমরা 2 দ্বারা ভাগ করেছি, √3 ভাগ, তখন প্রশ্ন হচ্ছে স্যার আমি কি সূত্রটা বসাবো, আমি এখন কি সূত্র, কজে নিব নাকি সাইনে নিব, মনে করো তুমি বুঝতে পারতেছো না, কজে নিব নাকি, কজে নিলেও তুমি ভাঙাতে পারো, সাইনে নিলেও ভাঙাতে পারো, সাইনে নিলে একটু সুবিধা বেশি, কজে নিলে সুবিধা হচ্ছে না, কিন্তু মনে করো আমি ভুল করে কজে নিয়ে ফেলছি, মনে করো আমি ভুলেরটাই যাচ্ছি, ভুল না মানে আমার একটু, আমি নিয়ে নিলাম যে √3/2 কার মান, কজ হচ্ছে যে 30 মান, এই কজ কজের মান, √3/2 জি স্যার, 30 মান। কজের মান না, জি স্যার। কজ 30 মান নিয়ে নিলাম, মনে করো দুটাতেই দেখাচ্ছি আমি, cos 20 ডিগ্রি বিয়োগ, এখানে দেখো কজে কস বি, তাহলে হাফ তো অনেকের মান আছে, আমরা সাইন নিয়ে নিব, কথা কি বুঝাতে পারছি, আমি কজে কস বি লিখেছি, তাহলে এখানে মাইনাস সাইনে সাইন বি লাগবে, হাফ ইজ ইকাল টু সাইনের কি, সাইন 30, আমি কিন্তু এখানে এই হাফ ইজ ইকাল টু কজের 60 লিখবো না, কজের 60 লিখলে আমার কোনো লাভ হচ্ছে না, কজে কস বি মাইনাস সাইনে সাইন বি নিলে কিন্তু সূত্রে বসাতে পারতেছি, আমি যে কজে কস বি এখানে লিখেছি, বাস ভালো কথা, এখানে হাফের জায়গায় যদি আমি সাইন 30 না লিখে কস 60 লিখি, তাহলে কিন্তু সূত্রটা পড়তেছে না, তাই আমরা ওটা লিখবো না, ওটাকে পরিহার করছি,
এবার দেখো হাফ, এখানে দেখো সাইন আর কস যেহেতু পাশাপাশি, আমরা আর একটা হাফ 2 আনতে হবে। তো 2 আনলে তো আর একটা হাফ নিতে হবে, 2 সাইন 20 ডিগ্রি কস 20 ডিগ্রি। তো কস এ কস বি মাইনাস সাইন, কত সূত্র কি বলো দেখি? কস কত? cos a plus cos a plus b। কস এ প্লাস বি, জি স্যার। 30 ডিগ্রি প্লাস। ওকে দেখো খেয়াল করো, 1/4 2 সাইন এ সাইন বি, সাইন 2a। ব্যাপার আমি কিন্তু বুঝতে পারতেছিলাম, দেখো আমি একটু একটা জিনিস, আমি কিন্তু ইচ্ছা করে আমি কজে নিয়ে গেছি, আমি ইচ্ছা করেই কজে নিয়ে গেছি, আমি কজে নিতাম না, নিয়ে গেছি আমি ইচ্ছা করে। যে আমি এখানে বুঝতে পারতেছি নিচে 2 সাইনে সাইন বি, যদি 2 সাইনে কস বি যদি নিয়ে আসি, আমি নিচে সাইন পাবো, আমি নিচে সাইন পাবো, ভেরি গুড। তো উপরে আমার সাইন আনতে হবে, তাহলে আমি সাইন এ কস বি মাইনাস কস সাইন বি নিলে কিন্তু আমি সাইনের সূত্র পেয়ে যেতাম। আমি নিই না, ইচ্ছা করে আমি কস নিয়েছি। তো নিয়েছি তো কি হয়েছে? ভুল হয়েছে নাকি? না, ভুল হয় নাই। 4 কস 50 ডিগ্রি, নিচে হচ্ছে সাইন 40 ডিগ্রি। নিচে যেহেতু সাইন আছে, উপরেরটাকে আমি সাইন করে নিব, উপরের কসকে আমি সাইন করবো, অথবা নিচের সাইনকে আমি কস করতে পারি, করে ফেলি। প্রশ্ন, স্যার কেন করব? আমি এভাবে রেখে দেবো? না বাবা, রাখা যাবে না, কারণ আমাদের ডান পাশে প্রমাণে শুধুমাত্র 4 আছে, তাই আমরা চেষ্টা করব এই কস 50 আর সাইন 40 কে আউট করা যায় কিনা। হ্যাঁ, আউট করা যায়। দেখো তুমি, আমার সাথে নাই প্রমাণের মধ্যে, তাহলে আমি ডাকবো কেন? ওকে, তার মানে কি করছি দেখো, কস কে আমি সাইনে চলে যেতে, কস আমি সাইন লিখবো, সাইন 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি লিখলাম, সরি কস 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি, নিচে হচ্ছে সাইন 40। ওকে, তো কস 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি মানে কি? সাইন 90 ডিগ্রি, সাইন 40 ডিগ্রি ডিভাইড বাই সাইন 40 ডিগ্রি ইজ ইকুয়াল টু 4। বুঝাইতে পারছি কথাটা? বুঝাইতে পারছি? মানে তুমি ভুল করতে পারো না, ভুল করলে বাম থেকে ডানে বামে যাওয়া উচিত ছিল, তুমি ডানে চলে গেছো মনে করো, আবার ডান থেকে তুমি বামে আসতে পারো, দ্যাটস নো প্রবলেম। তো আমি যদি এখানে এইভাবে লিখতাম সরাসরি, √3/2 এর জায়গায় যদি সাইন 30 সাইন 60 লিখতাম, আমি যদি এখানে এইভাবে লিখতাম সাইন 60 ডিগ্রি কস 20 ডিগ্রি মাইনাস, এখানে হাফের জায়গায় লিখতাম কস 60 ডিগ্রি সাইন 20 ডিগ্রি, তাহলে কিন্তু আমি একবারে পেয়ে যেতাম সাইন এ মাইনাস বি, 60 বিয়োগ হচ্ছে 20 ডিগ্রি, 60 ডিগ্রি বিয়োগ হচ্ছে 20 ডিগ্রি সমান সমান হচ্ছে সাইন 40 ডিগ্রি। তাহলে আমাদের একবারে, আমরা বুঝতে পারছি, আমি অবশ্যই এটাই নিব, আমি এটাই নিব, আমি এটাই নিব, কিন্তু আমি এটা ইচ্ছা করে আমি দেখাইছি যে আমি যদি এভাবে চলে যাই কোনো সমস্যা নাই, কারণ সাইন থেকে কজে আনা আর কস থেকে সাইন আনার জন্য আমাদের হাতে উপায় আছে। কি উপায়? 90 এর সঙ্গে যোগ বিয়োগ করা, 90 এর সাথে যোগ বিয়োগ করা, আমাদের অপশন আছে, সাইন থেকে কস, কস থেকে সাইন যদি যাই আমরা, ওখান থেকে আমরা ওভারকাম করতে পারবো, ফিরে আসতে পারবো। ঠিক আছে, আমার যখন যেটা দরকার হবে আমি সেটাতে নিতে পারবো, সাইন কস, কস সাইন, অথবা ট্যান কট, কট ট্যান, 90 এর সাহায্যে নিয়ে, 90 ডিগ্রির সাহায্যে নিয়ে। এটা নিলাম। ওকে, আমরা কখনোই, এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, অনেকবার আছে, বিভিন্ন অ্যাঙ্গেল গুলা পরিবর্তন করে দেয় কিন্তু। ঠিক আছে, এইটা দেখলাম বোর্ডে অনেকবার আসছে 2 মার্কের জন্য, খুবই সোজা একটা জিনিস, sec x ইজিক্যাল টু প্রমাণ করতে হবে 2 ডিভাইড বাই, এটা সবাই পারো, 2 প্লাস রুট আবার 2 প্লাস 2 cos 4x। এটা তো আমরা এই দিক থেকে লিখবো, লেফট হ্যান্ড সাইড। আমাদের এখানে cos 4x 8x 16x 32x 64x, অনেক বড় আসতে পারে, 64 পর্যন্ত আসতে পারে, 64 পর্যন্ত আসতে পারে, কিন্তু 64 পর্যন্ত আসতে পারে। সো আমরা যতদূর পর্যন্ত আসবে আমরা আগাতে থাকবো। ঠিক আছে, 1/cos x লিখলাম, লেফট হ্যান্ড সাইড সমান সমান। প্রশ্ন, স্যার 1/cos x লিখলেন কেন? sec x, তো sec x তো আমাদের প্রমাণে নাই রে বাবা, আমাদের প্রমাণে কি আছে? cos আছে, sec কে কি করে নিলাম? cos করে নিলাম। এই যে কেন করে নিলাম, এই যে ব্যাখ্যাটা আমি দিচ্ছি। তো দেখো প্রমাণের মধ্যে দেখো 2 আছে উপরে, এখানে 1 আছে, তাই কি করে নেবো? 2 করে নাও, 2/2 cos x, উপরে আর হাত দেওয়া যাবে না, কারণ উপরে আমার 2 নিয়ে চলে আসছি, এখানে আমার প্রমাণে 2 আছে, ব্যাস, ভেরি গুড। 2 নিচে দেখো একটা রুট আছে, রুট দিয়ে দাও না, আমার মনে করি এক্স আছে, আমি রুট লাগবে, আমার রুট আবার এক্স স্কোয়ার দিব, কথা সমস্যা কোথায়? রুট একটা আনলাম এক্সট্রা, একটা এক্স স্কোয়ার দিয়ে দিছি, তাহলে আমরা কি লিখবো এখানে? 4 cos স্কোয়ার এক্স, 2 cos x কে রুট স্কোয়ার করলে কত হয়? 4 cos স্কোয়ার এক্স, আমি রুট তো দিয়েছি, এই যে এক্স ইজ ইকুয়াল টু রুট আবার এক্স স্কোয়ার, তাহলে আমি রুট আবার দিয়েছি, তাহলে এটার উপর স্কোয়ার দিলে কি হয়? 4 cos স্কোয়ার এক্স। ওকে, ভেরি গুড। তো আমাদের জানা আছে যে cos স্কোয়ার যদি আসে, sin স্কোয়ার যদি আসে, তাহলে আমার 2 আনতে হয়, হ্যাঁ 2 আনতে হয়, 2 × 2 cos স্কয়ার x লিখলাম, যেহেতু এখানে আমার 4 আছেই, তো আলাদা করে আমার কিন্তু আর হাফ আনতে হলো না, রুট আবার 2 - 2 cos স্কয়ার x এর সূত্র তো জানাই আছে আমাদের, কি 2 × কত বলো দেখি,
1 প্লাস কস 2x। ওকে, আমরা একটু গুণ করে দিচ্ছি এই পাশে রুট আবার 2 প্লাস 2 কস 2x। প্রমাণ তো এখনো হয়নি, আমার তো কস 4x পর্যন্ত যাইতে হবে। তা দেখো আমরা একটু দেখে দেখে লিখবো যে রুট আবার 2 আসছিল এখানে প্রমাণের মধ্যে, তারপর আর একটা রুট আছে প্লাসের পর আর একটা, তার একটা রুট দিয়ে দাও না, দিয়ে দিলাম। এখানে 2 cos 2x আগের মতোই 4 cos স্কয়ার 2x লিখবো। তা হয়ে গেল, আবার 2 into 2 করে নিলে আমাদের হয়ে যাবে, ঠিক আছে, এটা মিলে যাবে। এরকম দেখো 2 প্লাস রুট আবার 2 into 2 cos স্কয়ার 2x। একটু এখানে একটু খেয়াল করে দেখো, আস্তে আস্তে অ্যাঙ্গেল ডাবল হয়ে যাবে। 2 cos স্কয়ার মানে কি 1 প্লাস cos 2x, অ্যাঙ্গেল ডাবল হয়ে যায়। এখানে এখন অ্যাঙ্গেল আছে কত 2x, তাহলে কত হবে 4x হয়ে যাবে, তাই না? 2 ডিভাইড বাই, দেখো খেয়াল করে, রুট আবার 2 প্লাস 2 into 1 প্লাস cos 4x। আমি যদি একটু লিখি এখানে 2 ডিভাইড বাই রুট আবার 2 প্লাস 2 প্লাস 2 cos 4x। এখানে একটা রুট আছে, হ্যাঁ, শেষ, প্রমাণ শেষ। তা আমার মনে কাছে আর 4x আছে, প্রমাণ শেষ হলো। তো 8x থাকলে আবার করে আরেকবার ওখানে আবার ভেতরে যে একটা রুট দিয়ে দিব, 16x থাকলে আবার দিয়ে দিব, 32x থাকলে আবার দিয়ে দিব, দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার আসতেছে না আমার প্রমাণ, ঠিক আছে? এইভাবে আস্তে আস্তে আগায় থাকবে, সাথে একটা গেল। এটা খুবই সোজা একটা অঙ্ক। তোমাদের এইটা বড় একটা অঙ্ক আকারে এই অঙ্কটা আসে, তোমরা এটা অবশ্যই সবাই হাতে হাতে করবা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 8-এর 3 নাম্বার, এইটা আমার খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? সাইন কিউব অফ এক্স প্লাস সাইন কিউব অফ 120 ডিগ্রি প্লাস এক্স প্লাস সাইন কিউব অফ 240 ডিগ্রি প্লাস এক্স ইজিক্যাল তোমাকে প্রমাণ করতে হবে -3/4 সাইন 3x। এটা বড় মানে 4 মার্কের জন্য আসে, কিন্তু এটা আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে? তাহলে এখন দেখো আমাদের যখন কিউব টার্ম থাকবে, আমাদের যখন কিউব টার্মটা থাকবে, হ্যাঁ, যখন আমাদের কিউব টার্মটা থাকবে, তখন আমরা এটাকে কিউব টার্ম থেকে সাইন 3x এর সূত্র বা কস কিউব থাকলে কস 3x এর সূত্রে ভাঙাবো। খেয়াল করে দেখো, আমাদের সাইন কস, এখানে তো সাইন আছে, সাইন 3x ইজ ইকুয়াল টু কত 3 sin x মাইনাস 4 সাইন কিউব অফ x। ওকে, মাইনাস সাইন কিউব অফ, আমাদের এখানে তো কিউব আছে, তাহলে আমরা বাম পাশে নিয়ে আসি 4 সাইন কিউব অফ x ইজ ইকুয়াল টু 3 sin x মাইনাস সাইন 3x। এটা আমাদের কোনটা সমান সমান 4 সাইন কিউব অফ x। সাইন কিউব অফ x ইজ ইকুয়াল টু কত হয়, এখান থেকে বের করে নিতে পারি। অথবা একটা কাজ করি, আমরা এখানে আর 1/4 না নিয়ে এখানে 4 নিয়ে আসি কিভাবে, এই যে 1/4 নিলাম, সাইন কিউব থাকলে 1/4 নিব আমরা, কারণ আমাদের এই 4 সাইন কিউব হলে কিন্তু আমরা সূত্রে বসাতে পারবো। অথবা তুমি এখান থেকে সাইন কিউব এক্স এর মানটা বসায় নিতে পারো, তোমার ইচ্ছা। আমি 4 নিয়ে আসলাম, ঠিক আছে? সাইন কিউব অফ এক্স 4 সাইন কিউব অফ এক্স প্লাস 1/4 ইন্টু 4 সাইন কিউব অফ 120 ডিগ্রি প্লাস এক্স প্লাস 1/4 ইন্টু সাইন কিউব অফ 240 ডিগ্রি প্লাস এক্স। এখানে একটা 4 হবে, ওকে, আমরা 4 নিয়ে আসলাম, একই কথা। এটা করলে একটু বেশি সুবিধা, কারণ আমার এখানে ভগ্নাংশ টগ্নাংশ একবারে আমার নিয়ে চলে আসলাম। তো ঠিক আছে, তো 1/4, তো 4 সাইন কিউব এক্স এর সূত্র বসাচ্ছি। খেয়াল করবা 3 sin x মাইনাস সাইন 3x। এতক্ষণ পর্যন্ত যতগুলো অঙ্ক করেছি তার মধ্যে এইটা ইম্পর্টেন্ট, বেশি 4 মার্কের জন্য আছে, মানে খ নাম্বারে বা গ নাম্বারে আসে। প্লাস 1/4, 4 সাইন কিউব, এবার এক্স নাই, এক্স এর জায়গায় 120 প্লাস এক্স আছে, তাহলে আমরা কি লিখবো দেখো খেয়াল করে, 1/4 ইন্টু 3 সাইন এক্স, সাইন এক্স, এক্স মানে কি 120 ডিগ্রি প্লাস এক্স, ওকে, 3 sin x মাইনাস সাইন 3x, 3 মানে কি 3 ইন্টু 120 360 ডিগ্রি প্লাস 3x, 3 দিয়ে গুণ করতে হবে সাইন 3x, এই যে সাইন 3x, 3 দিয়ে গুণ করলে কি x এর জায়গায় 120 ডিগ্রি প্লাস x আছে, 3 দিয়ে গুণ করলে 360 প্লাস 3, এটা সেকেন্ড ব্র্যাকেট দাও, প্লাস 1/4 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট দিলাম 4 সাইন কিউব অফ x। খেয়াল করে দেখো 4 সাইন কিউব অফ x, তাহলে 3 সাইন x, x এর জায়গায় হবে 240 ডিগ্রি প্লাস x, ওকে, মাইনাস সাইন 3x, 3 দিয়ে গুণ করলে কত, 3 দিয়ে গুণে 6, 3 4 12, 720 ডিগ্রি প্লাস হচ্ছে 3x। ওকে, তাহলে আমরা যদি এখন একটু ক্যালকুলেশন করি, 1/4 3 sin x, এটা আমি কিছুই করব না, জাস্ট আমি ওটা একটু মান বসাবো, প্লাস 1/4 3 sin 120 ডিগ্রি প্লাস x
এটা একটু খেয়াল করো তো, সাইন 360 ডিগ্রি, এই 360 কোথায় যাবে? 1 2 3 4। তোমরা একটা কাজ করো, পরীক্ষার খাতায় এভাবে কোঅর্ডিনেট দাগায় নিবা পেন্সিল দিয়ে, বাম পাশে অঙ্কের পাশেই দাগায় নিবা, অন্য জায়গায় যাওয়ার দরকার নেই, পাশেই দাগাবা। এই যে ফাঁক ফুক জায়গা আছে না, দাগায় নিবা, নাহলে ভুল হয়ে যেতে পারে কেউ। 360 মানে কি? 1 2 3 4, এখানে প্লাস আছে এই ঘরে, অল পজিটিভ। তাহলে আমরা যা ছিল তাই হবে। তাহলে আমরা লিখবো হচ্ছে মাইনাস সাইন 3x। এই যে মাইনাস মাইনাসে ছিল, মাইনাস মাইনাসে থাকলো, সাইনের পরিবর্তে সাইনে হলো, যেহেতু 90 এর সাথে 4 গুণ, 90 গুণ 4 সমান 360, আর 3x 3 থাকলো। ওকে, শেষ। প্লাস 1/4 3 সাইন 240 ডিগ্রি প্লাস এক্স। ওকে, মাইনাস সাইন, এটা আমার 3x হবে 720। তার মানে কি 90 গুণ 8, 4 এখানে, 8 ঘুরে ঘুরে এখানে, প্লাস প্লাস মানে কি আরো সামনে, অল পজিটিভের ঘরে। ঠিক আছে, এখন আমরা টোটালের সাথে 1/4টা কমন নিই। আমি কিচ্ছু করছি না, টোটালের সাথে 1/4 কমন নেব, টোটালের সাথে 1/4 কমন নিলাম কিন্তু। ঠিক আছে, টোটালের সাথে 3 সাইন 3x মাইনাস সাইন 3x প্লাস 1 প্লাস 3 আর সাইন, এটা 3 sin x হবে না, sin 3x কেন? কোনটা? প্রথমেরটা 3 3 সাইন sin x হবে না, 1/4 3 স্যার, সাইন। খালি x 3 3 sin সাইন, 3x এটা না, X এটা না, হবে 3 শুধু। সাইন x না। হ্যাঁ 3 সাইন, 3 3 3 3 3 3, এই যে, ওই তো পেঁচা পড়ছে, এই জন্য সাবধানের সাথে লিখবা। 3 সাইন 120 ডিগ্রি প্লাস এক্স, 120 ডিগ্রি প্লাস এক্স মাইনাস সাইন 3x, আরো আছে প্লাস 3 সাইন 200, হয়ে গেছে কিন্তু আমাদের অঙ্ক। হ্যাঁ, আমাদের আসল কাজ হয়ে গেছে, মাইনাস সাইন 3x। এটাও খেয়াল করো, একটা সাইন 3x, এই একটা সাইন 3x, এই একটা মাইনাস সাইন 3 সাইন 3x, তিনটা সাইন 3x লিখলাম। 1/4 মাইনাস 3 সাইন 3x লিখলাম। ওকে, লিখলাম তিনটা কিন্তু, একটা মাইনাস, দুইটা মাইনাস সাইন 3x। আমার প্রমাণ কিন্তু এটাই আছে, দেখো 3/4 মাইনাস 3/4 সাইন 3x, এইটুকুটাই আছে কিন্তু, এই যেটা। তাহলে বাদ বাকি 0 আনতে হবে কিন্তু। এটা লিখলাম, আর বাদ বাকি কি আছে দেখে লিখে ফেলি। এবার খেয়াল করো, আমরা এখন সূত্রে বসাবো। এইটা বড়টা আগে লিখলাম, সবার আগে বড়টা লিখবা, অ্যাঙ্গেল বড় এটা কিন্তু, 40 ডিগ্রি প্লাস এক্স। তো আমরা এখানে একটু লিখছি 3 সাইন 240 ডিগ্রি প্লাস এক্স, হ্যাঁ, প্লাস 3 সাইন 120 ডিগ্রি প্লাস এক্স। ওকে, তারপর হচ্ছে এখানে লিখলাম প্লাস 3 সাইন এক্স। এই এই যে 3 সাইন এক্স, তিনটা জিনিস, এটা বড়টা লিখছি। এটার সাথে যেহেতু এটা 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 আমি সূত্র পড়ে যাবে খেয়াল করে, এই জন্য আমরা এটার সাথে এটা নিলাম। এবার খেয়াল করো যে 1/4 সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 3 সাইন 3x, এখানে একটা প্লাস 3 কমন যায়, এখানে 3 কমন যেতে, এখানে কি হয় দেখো তো, সাইন 240 ডিগ্রি প্লাস এক্স, এখানে সেকেন্ড ব্র্যাকেটে পুরোটার সঙ্গে থার্ড ব্র্যাকেট দাও, প্লাস সাইন 120 ডিগ্রি প্লাস এক্স, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। 3 তো এই দুটোর সাথে কমন নেবে, এই দুটো। আমরা যখন অনেকগুলো জিনিস থাকে না, তখন দুটো, আমার সূত্র দুটোর আছে যেহেতু, দুটো একসাথে নিলাম, প্লাস 3 সাইন 3x, একসাথে নিতে পারতাম। ওকে, এই এখন খেয়াল করো, সাইন সি প্লাস সাইন ডি সূত্রে বসালে আমাদের হয়ে যাবে সাইন সি প্লাস সাইন। আমরা যাচ্ছি, এই 1/4 কিন্তু সবার সাথে গুণ অবস্থায় আছে, 1/4 থার্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি এই জন্য, মাইনাস সাইন 3x প্লাস 3, এই সাইন সি প্লাস সাইন সূত্রে বসাবো। 2 কি সাইন সি প্লাস ডি ভাগ একবার লিখছি, 240 আর 120 360 প্লাস 2x ভাগ 2, তাহলে সাইন 180 ডিগ্রি প্লাস এক্স। একবার লিখলাম সি প্লাস ডি ভাগ 2, 240 এর সঙ্গে 120 যোগ করলে 360, 2 দ্বারা ভাগ করলে 180, এক্স আর এক্স 2x ভাগ করলে, ঠিক আছে, cos সি মাইনাস ডি ভাগ 2, cos সি মাইনাস ডি ভাগ 2। তাহলে দেখো এক্স আর এক্স কেটে যাবে কিন্তু, এক্স আর এক্স, তাহলে 240 বিয়োগ হচ্ছে 120, কত হয়? 120 ভাগ 2, তাহলে cos ষাট। ঠিক আছে, এটা গেল 3 গুণ 3 তার সঙ্গে গুণ। ওকে, ভেরি গুড। প্লাস হচ্ছে 3 সাইন 1/4, ধীরে ধীরে আগাবা, অঙ্ক কোনো একেবারে সোজা। আর কিউব টার্ম থাকলে আমরা এই সাইন 3x এর বা কস কিউব থাকলে 3x এর টার্ম নিয়ে এসে আমরা তাহলে ওই ভাঙাবো। 3 × 2, এই বলো তো এটা কি হবে, বলো দেখি, এখানে কি হবে?
180 প্লাস মাইনাস হবে কিন্তু একটা মাইনাস minus sin x. সাইন এক্স কেন রে বাবা 3x হওয়ার কথা তো নাকি আমারই ভুল হইলো এটা মনে হয় এক্স ছিল যেটা মনে হয় এক্স ছিল দেখো 3x মানে এই যে এক্স ছিল দেখছো এক্স কে 3x বানায় ফেলছি দেখো আমরা প্রমাণ যেহেতু আমাদের প্রমাণ বুঝতেই পারবো ভুল হলে cos is সমান হাফ প্লাস 3 sin x দেখো এইটা দেখো 2 আর 2 কেটে গেল এই যে 3 ইন্টু মাইনাস সাইন এক্স মাইনাস 3 sin x আর এখানে প্লাস 3 sin x 0 হয়ে গেল তাহলে আমরা পেলাম হচ্ছে 1/4 ইন্টু মাইনাস 3 Minus 3 sin 3x. মাইনাস 3/4 sin 3x হয়ে গেল আমাদের প্রমাণ কিন্তু এটা কিন্তু 4 মার্কের জন্য আসে 2 পেজ লিখেছি আমি কিন্তু লাইন ব্লুইং কাটিনি 8 করবা এগুলো নিজের হাতে করবা নিজের হাতে না করলে আমার দেখতে আমারটা যে দেখতে স্যার স্যার তো সোজা সোজা করে ফেলতেছে কয়টাও করবা 8-3ও করবা 8-3 করলাম না 8-8 সবগুলো ইম্পর্টেন্ট একই প্রসিডিউর আমরা শিখলাম এখানে একটা প্রসিডিউর সেটা হচ্ছে সাইন কিউব বা কস কিউব থাকলে আমাদের 3 sin x sin 3x এর সূত্র বা cos 3x এর সূত্র নিয়ে এসে cos কিউবের মানগুলা ওখানে বসায় তারপর আমরা ক্যালকুলেশন করব ওকে এইটা আমরা শিখলাম এই কনসেপ্টটা শিখলাম খালি সামনে আগাবো মুখস্থ করা কিচ্ছু নেই অঙ্ক হয়ে যাবে 9 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট 9 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা আসে কিন্তু 9 নাম্বার খুবই সোজা প্রত্যেকটা অঙ্কই তোমরা করবা 9 এর 1 2 3 4 5 5টা অঙ্ক আছে আমি একটা করে দেবো খালি এটা করলে আমাদের চ্যাপ্টারই শেষ আর আমরা এই চ্যাপ্টারতে কিচ্ছু করবো না এইটুকাই 9 এর 1 দেখাচ্ছি 9 এর 1 2 3 মনে রাখবা কোনো একটা অঙ্ক যখন তোমার যে রূপন্তী প্রকাশনীর বই আমরা পড়ছি মনে করো 10 নাম্বার 10-এর যদি 1 2 3 4 5 থাকে মনে রাখবা 1 2 3 4 5 এর সবগুলো অঙ্ক প্রায় একই রকম থাকে এই জন্য কিন্তু 1 2 3 5 4 5 দেওয়া থাকে 10-এর 1 10-এর 2 10-এর 3 এই জন্যই কিন্তু থাকে সুতরাং